জীবন কি সবসময় সরল রেখায় চলে, নাকি গন্তব্যে পৌঁছতে পথ বদলাতে হয় বারবার? যিনি হতে পারতেন একজন পুরোদস্তুর ডাক্তার, তিনি হয়ে গেলেন ইঞ্জিনিয়ার। বিশ্বের অন্যতম বৃহৎ এরোস্পেস কোম্পানি থেকে ফিরে এলেন ঢাকার জ্যাম আর ধুলোর শহরে। আজকের গল্পটা এমনই একজন লিডারের, নাম রাশেদ মুজিব নোমান। বাবার সরকারি চাকরির সুবাদে রাশেদ মুজিব নোমানের শৈশব কেটেছে পুরো বাংলাদেশ ঘুরে। পারিবারিক স্বপ্ন ছিল ছেলে ডাক্তার হবে। ভর্তিও হয়েছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজে, কিন্তু ক্লাসরুমের মুখস্থ বিদ্যা তার সৃজনশীল মনকে আটকে রাখতে পারেনি। তিনি বুঝলেন এই পথ তার নয়। সাহসী সিদ্ধান্ত নিলেন, মেডিকেল ছেলে পাড়ি জমালেন বুয়েটে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এর পাশাপাশি নিজেকে ঝালিয়ে নিতে আইবিএ থেকে শেষ করলেন এমবিএও। তখন থেকেই মাথায় ছিল কিছু একটা করতেই হবে। কিন্তু গন্তব্য তখনও অনেক দূর। উচ্চশিক্ষার জন্য পাড়ি জমালেন সুদূর আমেরিকায়। পিএইচডি করে শিক্ষক হওয়ার কথা থাকলেও তিনি বেছে নিলেন কর্পোরেট জগৎ। যোগ দিলেন বিশ্বের অন্যতম বড় অটোমোটিভ কোম্পানি জেনারেল মোটরসে। 6.5 বছরের মধ্যেই পৌঁছে গেলেন ম্যানেজমেন্ট লেভেলে। এরপরের গন্তব্য দ্য জায়ান্ট বোয়িং। সেখানে 11 বছরের কেরিয়ারে সাপ্লাই চেইন থেকে ডেটা অ্যানালিটিক্স কাজ করেছেন 7টি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে। কিন্তু যার শিকড় এই মাটিতে, ভিন দেশে কি আর তাকে আটকে রাখা যায়? 2017 সাল, বাবার সান্নিধ্যে থাকার তীব্র ইচ্ছায় বোয়িংয়ের নিরাপদ কেরিয়ার ছেড়ে রাশেদ ফিরে এলেন দেশে। হাল ধরলেন অগমেডিক্স বাংলাদেশের। শুরু হলো এক নতুন যুদ্ধ। মাত্র 75 জনের একটি ছোট দল থেকে তিনি তৈরি করেছেন আ হাব অফ লিডার্স। অগমেডিক্স বাংলাদেশ আজ 1300 তরুণের এক বিশাল পরিবার। তবে রাশেদ নোমানের গল্পটা শুধু কর্পোরেট সাফল্যের নয়। তিনি এখন সময় বের করেছেন পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার জন্য। পড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটিতে। তরুণদের সামনে খুলে দিচ্ছেন নিজের অভিজ্ঞতার ঝুলি। মেন্টর হিসেবে পাশে দাঁড়িয়েছেন মার্কেটিং এজেন্সি, ফিনটেক ও রোবোটিক্সের মতো উদীয়মান স্টার্টআপগুলোর। উত্তরবঙ্গে গড়ে তুলেছেন স্কুল, যেখানে 250 সুবিধাবঞ্চিত শিশু বুনছে নতুন দিনের স্বপ্ন। 25 বছরের বর্ণিল কেরিয়ার শেষে রাশেদ মুজিব নোমান আজ শুধু একজন কর্পোরেট প্রডিজি নন, তিনি একজন মেন্টর, একজন পথ প্রদর্শক। তার নিজের ভাষায়, আমার ইচ্ছে গত 25 বছরের প্রফেশনাল লাইফে যা শিখেছি সেই শিক্ষাকে তরুণ সমাজের সাথে শেয়ার করা, যাতে তারা আমার ভুল থেকে শিখতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে দেশের একজন যোগ্য নাগরিক হিসাবে। শেকড়ের টানে ফিরে এসে তিনি প্রমাণ করেছেন সঠিক নেতৃত্ব পেলে বিশ্ব জয় করতে পারে এ দেশের তরুণরাই।